সতীনকে নিয়ে আর এক ছাদের নিচে থাকা হলো না। তোমরা অনেকেই ইতিমধ্যে এই জন্যই বলে মেয়েরা সবকিছুর ভাগ দিতে পারলেও স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। হ্যাঁ ভিউয়ার্স, বলছিলাম সৈয়দ ফ্যামিলির আহাদ, আখি আর তিশার কথা। মূলত দুই বিয়ে করে ভাইরাল এই কাপল, দুই বিয়ে করে খুবই সুখী শান্তিতে চলছিল তাদের সংসার। তবে সেই সুখ আর টিকলো না। ছোট বউ অর্থাৎ আখি এবার রাগ করে বাবার বাড়িতে চলে গেল এবং এই সংসারে আর থাকবে না বলে জানিয়ে দিয়েছে। তবে কেন, চলেন জেনে নেওয়া যাক। নিতে চাও তনিষ কিচেন থেকে, তারা অবশ্যই কিন্তু তনিষ কিচেনে চলে যায়। এবং আখি রাগ করে বাবার বাড়িতে চলে যাওয়ার পরও এই বিষয়টা আহাদ ফ্যামিলি কিছুতেই পাবলিককে জানতে দেয়নি। তবে সত্যিটা এবার বেরিয়ে এলো। পাবলিক যখন জেনেই গেল যে আখি রাগ করে বাবার বাড়িতে চলে গেছে এবং এই সংসারে আর থাকবে না, তখন পাবলিকও অনেক বেশি প্রশ্ন করতে থাকে কেন চলে গেছে। রিসেন্ট আহাদ তার টিকটক আইডিতে একটা পোস্ট করে এবং সেখানে লেখে, ভাবছিলাম চুপ করে থাকবো, কিন্তু না, বাড়াবাড়ি হচ্ছে। তিশা আর আখির মধ্যে পার্থক্য কি জানেন? তিশা কোনো বিপদে আমাকে ছেড়ে যায় না, আর আখি বিপদ দেখেই হাত ছেড়ে দেয়, চলে গেছে। হ্যাঁ, ঠিকই পড়লেন, এটাই সত্যি। স্বামীর ভালোবাসা পেতেও না যোগ্যতা লাগে। আমার কাঁধে বর্তমানে 50 লাখ টাকার ঋণ, আর সেই মুহূর্তে আখি চলে গেছে। কই, তিশা তো গেল না। যখন থেকে পেজে প্রবলেম, তখন থেকে আখির মানসিক সুখ নেই, এভাবে থাকতে পারে না। যতদিন লাখ লাখ টাকা উড়িয়েছি তখন ভালো লাগছিল। শপিং কি তিশা একা করেছে? গাড়িতে তিশা একা ঘুরেছে? তাহলে ঋণ দেওয়ার বেলায় আখি পালালো না কেন? তাও আমাকে না বলে আমার সন্তান নিয়ে আমার বাসা থেকে চলে যায়। একটা বার আমাকে আক্স করার প্রয়োজন মনে করলো না। স্বামী কি এমনি এমনি? আমি এর আগে কমেন্টে বলেছি, আমি আখিকে আমার কোনো বিপদের সময় পাশে পাইনি, আর এইবারও সেম 50 লাখ টাকার ঋণ। বুঝতেছেন, আল্লাহ এর ইচ্ছে সব ঠিক হবে, কিন্তু আমার মনে এই দাগটা কি ঠিক যাবে? আহাদ আরও বলে, যাদের বিশ্বাস হচ্ছে না 50 লাখ টাকার ঋণ আছে, তারা কাইন্ডলি মঞ্জু বাজার আর গাড়ির শোরুমে গিয়ে যোগাযোগ করবেন। তারাই বলবে সত্যি নাকি মিথ্যা। সেম যখন আলিশা বাবু অসুস্থ ছিল, বাচ্চাটা বাঁচবে কিনা জানতাম না, 7 লাখ টাকা বিল দিতে হয়েছে, তখনও আখিরে পাশে পাইনি। মানসিক যন্ত্রণা দিত আমাকে। ওই মুহূর্তে বলতো, কেন রাতে তারে পার্সোনাল সময় দেই না। ভাই, আমার মেয়ে আইসিইউতে, তখন কোনো বাপের এগুলো মাথায় আসে না। সেটা বউ একটা থাক আর দুইটা। কয়দিন ফিজিক্যালি গ্যাপ হলে এত প্রবলেম এর আগে আমি কারো দেখিনি। তারপরও আপনারা জানেন আমাদের ইনকামের মেন হলো ব্লগ, বাট টিস্যু হসপিটালে বসে ব্লগ দিতে বাধ্য হয়েছে। তাও আখি এইটুক সাপোর্ট দেয় নাই যে এই কয়দিন ব্লগ আখি বানা, টিস্যু একটু রেস্ট নিক, থাকুক। আহাদ আরও বলে, আমি হসপিটালে দৌড়ানোর জন্য তখন ইভেন্ট করতে পারিনি, বাট আমার টিস্যু আমাকে সাপোর্ট দিয়েছে। সেলাই নিয়েও সে ব্লগ দিয়েছে হসপিটালে থাকাকালীন। আপনাদের কি মনে হয় আনন্দে দিছে, টাকার জন্য দিছে, বাধ্য হয়ে দিছে? কিন্তু তখন আখির উচিত ছিল আমাদের পাশে থাকা, আমি মনে করি। ঠিক যখন আখির ডেলিভারি হয় তখন কিন্তু তিশাই দায়িত্ব নিয়েছে, আখির কিছু করতে দেয়নি। ইভেন টাকা পয়সার বিষয়েও আমি আর টিস্যুই দেখাইছি। যেখানে টিস্যু সিজার করেছি সাভার স্পেশালাইজডে, খরচ যাতে কম হয় তাই, আর উল্টা দিকে আখিকে টিস্যু নিয়ে গেছে এনাম মেডিকেলে, যাতে আখির কষ্ট না হয় যতই খরচ হোক না কেন। যেখানে টিস্যুর বেবি শাওয়ার নিয়ে এত স্বপ্ন ছিল, 100 গরিব মানুষকে খাবে বলে মনে করেছিল, কিন্তু গাড়ি কেনার জন্য আমি কিছুই করতে পারিনি। সেখানে আখির বেবি শাওয়ারের কত বড় আয়োজন করেছিল এই টিস্যু। আমি দিন দিন আখির ওপর অবাক হই, একটা মানুষ এমন কিভাবে হতে পারে, এত স্যাক্রিফাইস কিভাবে করে। তবে
অনেস্ট আমি আখিকে ভালো ভাবতাম, বাট এই তিশু মেয়েটা বাধ্য করতো ভালোবাসতে। আখির সামনে বিয়ের পরে তিশু আমাকে খাইয়ে দেয় না যাতে আখি দিতে পারে আর আমাদের বন্ডিং ভালো হয়। দিনের পর দিন তিশু আমাকে আলাদা রুম পাঠাতো আখির কাছে সম্পর্ক ভালো করার জন্য। আমি পারিনি ভাই, আমি ব্যর্থ, আমি খারাপ, আখিকে ভালোবাসতে পারিনি। আমার বউয়ের জিদ আমার বিয়ে করতে ভুল হয়েছে। আমি পারবো না ওর মতো করে কাউকে ভালোবাসতে। এই কথা কিন্তু আমি বিয়ের আগে আখিকে বলেছিলাম, বাট সময়ের সাথে সাথে মানুষ অনেক কিছু ভুলে যায়। যাই হোক, আখির কোনো দোষ নেই, আমি ওরে ভালোবাসতে পারিনি, আমি ব্যর্থ। তো ভিউয়ার্স, এদের সম্পর্কে আপনাদের কি মতামত প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ।